এখন আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাক আলা আনতুশরিকা বি মা লাইসা লাকা বি ইলমুন ফালা তুতিহুমা। তারা যদি তোমার ব্যাপারে চেষ্টা করে যে তুমি আমার সাথে এমন কিছু অংশীদার সাব্যস্ত করবে যে ব্যাপারে কোনো জ্ঞান নাই, অর্থাৎ যে ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাই, এরকম যদি আমার সাথে শিরক করতে তোমাকে বাধ্য করে, ফালা তুতিহুমা, এমন অবস্থায় তুমি পিতামাতার আনুগত্য করবে না। এই যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মায়ের কথাটা, হ্যাঁ, আমি খাবো না, পরবো না, না খাইয়ে মরে যাব, অনাহারে মরবো, রৌদ্রে থাকবো, ছায়া যাব না, এভাবে ছেলেকে বলো তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ত্যাগ করবি, পিতামাতার বাপদাদার ধর্মে ফিরে আসবি, তা আমি এবার মরে যাব। তো একদিন পার হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন চলছে, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মাকে বলে যে মা, তোমাকে যদি আল্লাহ তাআলা 100টা প্রাণ দেয়, তুমি 100 বার মরো আর 100 বার জীবিত হও, তা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু দিন ত্যাগ করবো না, তুমি এখন ভাইবে দেখো কি করবা। তখন মা দেখলো যে এই ছেলের কাছে আমার এই কৌশল কাজে আসবে না। কিন্তু আল্লাহ এখানে কি আদেশ দিয়েছেন যে তোমাকে যদি শিরকের দিকে যদি তোমাকে পিতামাতা বাধ্য করে, তাহলে সেক্ষেত্রে তুমি পিতামাতার আনুগত্য করবে না, কিন্তু সহেবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের খাওয়া পরা, বাসস্থান, ঔষধ, চিকিৎসা, সেবা, এটা সব তুমি করবে, কিন্তু ধর্মীয় ব্যাপারে তাদের আনুগত্য করবে না। এটা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে পিতামাতার কর্তব্য হকটা আমাদের উপরে কতখানি, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে, এগুলো হিকমত, এগুলি হলো প্রকৃত কথা। আর কি করবে, অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি ওই পিতামাতার রাস্তা ধরবে না, তুমি রাস্তা ধরবে কাদের, মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলেন যারা আমার দিকে রুজু হয়েছে, যারা আমার দিকে প্রত্যাবর্তন করেছে, তোমরা তাদের রাস্তা অনুসরণ করবা, পিতামাতার রাস্তা অনুসরণ তোমরা করবে না। তারপরে সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপর তোমাদের সকলের প্রত্যাবর্তন আমার কাছে তোমরা সকলেই ফিরে আসবে। বা উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তোমাদেরকে খবর দিব যে তোমরা কি করতেছিলে, এটা আমি সঠিকভাবে তোমাদেরকে জানাবো। লোকমান হাকিমের আরো কথা দেখেন, ইয়া বুনাইয়া, হে ছেলে। ওনার ছেলের নাম তাফসিরও আছে যে ছেলের নাম হয়তো বা মাসকাম, নামটা তাফসিরে আছে। ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্না এনতাকু মেসকালা হাব্বাতেন মিন খারদালেন, নিশ্চয়ই যদি একটা সরিষার দানা পরিমাণ কিছু হয়, ভালো কি মন্দ, ন্যাক কি বদ, এটা যদি খারদাল হলো রাই, মানে সরিষার চাইতেও ছোট দানা, এই পরিমাণ যদি হয়, ফাতাকুন বি সাকরাতেন, এবং এই বস্তুটা যদি কোনো একটা পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে লুকিয়ে থাকে, আউফিস সামাওয়াতে, অথবা সপ্ত আকাশের মধ্যে লুকিয়ে থাকে, আউফিলার, অথবা পৃথিবীর কোথাও যদি লুকিয়ে থাকে, ইয়াতে বেহাল্লাহ, আল্লাহ সেটাকে উপস্থিত করবেন। কেমন লাগে, রাই বরাবর কোনো বস্তু যদি পাথরের মধ্যে লুকিয়ে থাকে, সপ্ত আকাশের মধ্যে থাকে, পৃথিবীর কোথাও লুকানো থাকে, আল্লাহ ইয়াতে বেহাল্লাহ, আল্লাহ সেটাকে হাজির করবেন। এই তোমার এই পরিমাণ তুমি ন্যাক বা বদ তুমি করেছো। ইন্নাল্লাহ লাতিফুন খাবীর, আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সবকিছু সম্পর্কে অবহিত। এটা অন্য জায়গায় এভাবে বলা হয়েছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এভাবে আল্লাহ বলেছে। মিসকাল, অণু পরিমাণ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজে আদেশ দান করো। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, বারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং তোমার উপরে যে বিপদ আসে তাতে তুমি ধৈর্য ধারণ করো। অর্থাৎ এই দুইটা কাজ, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এইটা করলেই তোমার উপরে আঘাত আসবে। এই কাজ করে কেউ টিকতে পারে না। আমার বড় ভাইরা হাই স্কুল মাস্টার ছিলেন, ওনার স্কুলে একজন বিএসসি শিক্ষক, তো উনি খুবই ইসলামপন্থী মানুষ ছিলেন। ওই সেরা দুষ্টামি করে নিষেধ করছে, স্যারকে মারি ফেলেছে। তাহলে এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা করতে গেলে মানুষের, এখন দেখেন অনেক পিতামাতা সন্তানকে রক্ষা করার জন্য
তাদের জীবন যাচ্ছে, কোনো সময় বড় ভাইয়ের জীবন যাচ্ছে বোনের জন্য। এগুলো তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত কাজ। যে একটা অন্যায় থেকে বাধা দিয়েছে, এই কারণে তাকে কখনো বাবাকে মারিয়ে ফেলানো হয়, কখনো ভাইকে, কখনো অমুককে, এটা হয়। এই জন্য আল্লাহ বলছেন যে ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এই দুইটা কাজ তুমি করতে গেলে তোমার উপর বিপদ আসবে। অসবির আলা মা আসাবাক, কাজে এই জন্য তোমার উপরে যে বিপদ আসবে এটার উপরে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং নিশ্চয়ই এটা হচ্ছে দৃঢ়তার নিদর্শন, এটা দৃঢ়তার লক্ষণ, এটাই দৃঢ়তা যে তুমি এই কাজ করবে এবং ভালো মন্দ বিপদ আপদ তোমার উপরে যেটা আসবে সেখানে তুমি ধৈর্য ধারণ করবে। এখন দেখেন, এই লোকটা তো নবী না, লোকমান হাকিম একেবারে সর্বসম্মতি উনি নবী না, উনি একজন জ্ঞানী মানুষ, ইমানদার মানুষ। তো আরবের লোকেরা বলে যে নবীরা সবাই এক কথা বলে, আল্লাহ বলেন নবী সারা ওই কথা বলে। এই জন্য লোকমান হাকিমের ইতিহাস তাদের কাছে তুলে ধরলেন, যেহেতু এই লোকটা তাদেরই অঞ্চলের লোক, মক্কার অধিবাসী, একে তারা জানে। ওলা তুষায়ের খাদ্দাকলের নাস, তুমি মানুষের সামনে গাল চড়াইও না, অর্থাৎ তুমি অহংকার করে কারো দিকে তাকাইও না। তাকানোর একটা দৃষ্টিভঙ্গি আছে যে আপনি নম্রতা তাকাচ্ছেন, হ্যাঁ না কিভাবে তাকাচ্ছেন এটা তাকাইলেই বোঝা যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন যে তুমি অহংকার করে কারো দিকে তাকিও না। ওয়ালা তামশিফিল আরদে মারহা, এবং পৃথিবীতে অহংকার করে বেড়ায়ও না। চলাফেরার মধ্যে তোমার নম্রতা, ভদ্রতা, বিনয়ী ভাব যেন প্রকাশ পায়। তুমি অহংকার করে, গর্ব করে, দম্ভ করে তুমি পৃথিবীতে চলাফেরা করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রদর্শনকারী এবং অহংকারকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারের মালিক হচ্ছে আল্লাহ। মানুষের অহংকারের কোনো অধিকার আছে? মানুষ হবে বিনয়ী, মানুষ গোলাম। আকসিফি মাসিয়েকা, চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। খুব জোরেও চলো না, আর একেবারে থেমেই চালেও চলিও না, একেবারে ধীরে ধীরেও না, আর খুব জোরেও না, তুমি মধ্যম অবস্থায় চলাফেরা করো। অদ্দুদ্মেন সাউতেকা, এবং তোমার কণ্ঠস্বরকে নিম্নে রাখো, খুব বড় উচ্চ স্বরে কথা বলো না, মধ্যম স্বরে কথা বলবে। তোমার কণ্ঠস্বরকে তুমি নিয়ন্ত্রণে রাখো, ধীরে সুস্থে অল্প আওয়াজে কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আওয়াজের মধ্যে সবচাইতে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার ডাক। তাহলে এখন উচ্চস্বরে কথা বলা, এটা গাধার ডাকের সাথে আল্লাহ তুলনা করেছেন। এবং এই আয়াতের তাফসিরে বলা হয়েছে পৃথিবীর সমস্ত প্রাণীর ডাক আল্লাহর ইবাদত। আপনি রাতে, নিঝুম রাতে কত প্রাণীর আওয়াজ শুনতে পাবেন কানে, ঝিঝি, চিচি, শাঁসা, কত ধরনের, কিছু বোঝা যায় না, এগুলি সব আল্লাহর জিকির। এই জন্য ইয়াতে বলা হয়েছে যে আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার ডাক। গাধা একটু জোরে ডাকে, চিৎকার করে ডাকে। তো এই জন্য তোমরা উচ্চস্বরে কথা বলবে না। এই কথা কোরআনে বলার পরেও এক শ্রেণীর ইবাদতকারীরা, জিকিরকারীরা তাদের মজলিসে জিকির করলে আপনি 2-1 কিলোমিটার দূর থেকে তাদের জিকিরের ঢেউ শুনতে পাবেন। যেরকম আগে বড় বড় নদীতে ঢেউ উঠলে 2-1 কিলোমিটার দূর থেকে শাঁ শাঁ শব্দ পাইতাম আমরা। এই পায়রা নদী, এই পদ্মা নদী যখন স্রোত ছিল তখন 1-1 মাইল দূর থেকে নদীর শো শো শব্দ শোনা যাইত না। কাজে এই জিকিরকারীদের শব্দ 2-1 মাইল দূর থেকে শোনা যায় যে ওনাদের মজলিসে জিকির চলছে। অথচ কোরআন এই কথা বলে রেখেছে কোরআনে। তাহলে মানুষ কি কোরআন মানে? মানুষ তো দলকে মানে, আলেমকে পূজা করে। যে যে আলেমের দল করে সেই আলেমের কথাই সে শোনে, আল্লাহর কথা মানুষ শোনে না। যেটা কোরআন থেকে আল্লাহ বলছেন, ইহুদি খ্রিস্টানরা তাদের দলীয় আলেমদেরকে রব বানিয়েছে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাব মিন দুনিল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন। ইহুদিদের আহবার এবং নাসারাদের রহবান, এদেরকে তারা রব বানিয়ে এনেছে। আলেমদের কথা শুনে, কিন্তু আল্লাহর কথা তারা শোনে না। আল্লাহর কথা শুনলে মানুষ এভাবে চেঁচামেচি করে জিকির করতে পারে না। এবং এগুলো যদি আপনি দৃশ্য দেখেন কোনো সময় ইউটিউবে, তা দেখলে আপনি শুধু হাসি পাবে যে ইসলামকে নিয়ে তারা কি তামাশা করছে।
তো এই জন্য জিকির আজকার এটা আল্লাহ আমাদেরকে সর্বদা জিকির আজকার করতে বলেছেন। নামাজ পড়তে বলেছেন মধ্যম আওয়াজে, যেন আওয়াজ মুসল্লিরা শুনতে পায়, এত ক্ষীণ আওয়াজে না যেন মুসল্লিরাও শুনতে না পায়, এরকম যেন না হয়, মধ্যম আওয়াজে। আর নামাজের আওয়াজটা যেন মসজিদের বাইরে না যায়, এরকম আওয়াজে নামাজ আদায় করতে, নামাজে কেরাত পড়তে বলা হয়েছে। আর জিকির আজকারের ব্যাপারে সর্বদাই নিম্নস্বরে জিকির করার কথা আল্লাহ তাআলা কোরআনে আদেশ দিয়েছেন। এবং এ ব্যাপারে কোরআনে অন্য জায়গায় আয়াত আছে যে সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন, আকারিবুন রাব্বুনা ফা নুনাজিহে আম বাইদুন ফা নুনাদিহে, হে আল্লাহ রসুল, আমাদের রব কি কাছে, তাহলে আমরা চুপে চুপে ডাকবো, আর যদি দূরে থাকে তো জোরে ডাকবো? এই প্রশ্ন যখন করলেন তো আল্লাহ বলেন, ওই যা আলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, হে রাসূল, আপনার কাছে আমার বান্দারা যখন প্রশ্ন করে যে আমি কোথায়, ধারে না দূরে, বলেন নিশ্চয়ই আমি তার কাছে, আমি তার গলার কাছে অবস্থান করছি। তুমি চিৎকার করে কাকে শোনাচ্ছ? খায়বরের যুদ্ধের সময় একটা প্রান্তরে অবতরণ করার সময় কিছু সাহাবীরা জোরে জিকির শুরু করছিল। আল্লাহ তাআলা ধমক দিলেন যে তোমরা কোনো অন্ধকে শোনাচ্ছ, চিৎকার করছো কেন? কাজে আল্লাহ অন্ধ না, বোবা না, শ্রবণ শক্তি আসে, কাজে চিৎকার করো না। কিন্তু কে শোনে? আলাম তারা আন্নাল্লাহ সাক্কারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখো না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন তোমাদের জন্য যা কিছু আছে আকাশের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। সাক্ষারা মানে অনুগত করে দেওয়া, কাজে নিয়োজিত করে দেওয়া। তাহলে আকাশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যা আছে এগুলো আমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। গ্রহ নক্ষত্র এগুলির মাধ্যমে আমরা সৌন্দর্য উপলব্ধি করি, এবং এগুলির যে কী অ্যাকশন বা ফাংশন আছে হচ্ছে আমরা বুঝি না, তোর মধ্যে আমাদের উপকার আছে। তারপরে চন্দ্র সূর্যের উপকারটা তো আমরা উপলব্ধি করছি। তো আকাশের মাঝে এর মধ্যে আছে দেখেন নদী, সমুদ্র, বায়ু, তারপরে পানির স্রোত, ঝড়, বৃষ্টি, দিবা রাত্রি, এই কত কিছু আছে। তাহলে বলেন এগুলি সবই তোমাদের সেবায় নিয়োজিত, এটা তোমাদের বিপক্ষে না। কিন্তু কখনো এরা বিপক্ষে যায় সেটা আল্লাহ যখন আমাদের শাস্তি দিতে চান, তখন হয়তো 2-1 বছর 5 বছরের মধ্যে একটা ঘূর্ণিঝড় সাইক্লোন আসলো, আমরা ক্ষতিগ্রস্ত হলাম, এটা শাস্তি। কিন্তু স্বাভাবিক নিয়ম যেগুলি আমাদের অনুগত করে দেওয়া হয়েছে, আমাদের সেবায় নিয়োজিত। বুঝতে হবে এত কিছুর পরে আমরা আল্লাহকে চিনি না, আমরা মালিককে চিনি না। এত কিছু যে মালিক আমার দান করলো, আমরা মালিককে চিনি না। হাসপাতালে অক্সিজেনের বিল দিতে পারি, কিন্তু মালিকের অক্সিজেনের বিল দিই না, কিন্তু শুকরিয়াও তো একটু করবো, তাও তো করছি না যে আমার নাকের সামনের অক্সিজেনটা কে সরবরাহ করছে। এই কথাগুলো আল্লাহ বলছেন। ও আসবাগা আলাইকুম নিয়ামাহু, পরিপূর্ণ করে দিয়েছেন তোমাদের উপরে তার নিয়ামতগুলি, অনুগ্রহগুলি, জহেরাতমা বাতেনা, যেগুলি প্রকাশ্য এবং যেগুলো গোপন সব। জাহেরি নিয়ামত, একটা মানুষ দেখতে সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো, সুন্দর গঠন, দেখতে ভালো। আর বাতিল নিয়ামত, সাথে সাথে তার মধ্যে জ্ঞান বুদ্ধিও আছে, তার দৈহিক শক্তিও আছে, যোগ্যতাও আছে। এগুলো হলো বাতিল নিয়ামত। এতে সব মানুষ বসা, এর মধ্যে কার মধ্যে কী আছে কিছু বলা যায়। ফার্সিতে একটা কথা আছে, তামর্দ সকল নাগপ্তা বাসন আয়ব হনুরাস নিহপ্তা বাসন, যে একটা মানুষ যতক্ষণ কথা বলে না ততক্ষণ তার দোষগুণ কিছুই বোঝা যায় না। তাহলে এটা আপনি দেখতে পাচ্ছেন না, মানুষটা দেখেন। তো এই জন্য এগুলো বাতিল নিয়ামত। তো আল্লাহ বলেন পূরণ করে দিয়েছেন তোমাদের উপরে তার নিয়ামতগুলি, প্রকাশ্য এবং গোপন সব ধরনের নিয়ামত। অমেনান নাসে মাইয়ু জাহাদুল ফিল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা তর্ক করে আল্লাহর ব্যাপারে, বেগাইর ইলম, কোনো জ্ঞান ছাড়া, ওয়ালা হুদান, এবং কোনো পথ নির্দেশ ছাড়া, ওয়ালা কিতাবি মুনির, এবং কোনো আলোকিত কেতাব ছাড়া। মানে তার কথার পিছনে কোনো আলোকিত কেতাবও নাই, কোনো পথ নির্দেশও নাই, কোনো জ্ঞানও নাই, সে আল্লাহ সম্বন্ধে বকবক করছে। এরকম লোক আগে এগুলো খুব দেখা যাইত। এই লোকাল ট্রেনে ভদ্রলোকরা উঠে যে তর্ক শুরু করে দিত, মনে হয় যেন বিরাট মসজিদ বসছে। এখন এটা একটু কম দেখি।
আগে আমরা বাগেরহাট থেকে খুলনা রেল ভাড়া ছিল 4 আনা, 19 মাইল রাস্তা ছিল। তো এই গাড়ি চড়লে হায় রে কথা, গল্প গুজব, কে কাকে হারাবে, কে কাকে ঠকাবে, কি বিভিন্ন যুক্তি তর্ক, সবই কাল্পনিক। যেটা আমরা আমাদের যৌবনকাল দেখেছি, এই দৃশ্যটা ঘটছে। এখনও কম বেশি হয়, কিন্তু আগের মতো অতটা হয় না। তো আল্লাহ সম্পর্কে তর্ক করে যারা, তাদের এলেমও নাই, পথ নির্দেশও নাই, এবং আলোকিত কেতাবও নাই, কেতাবে মুনির। ওয়াইজা কিলাম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় অনুকরণ করো ওগুলির যা আল্লাহ নাজিল করেছেন, কলু, তারা বলে, বাল নাত্তাবিউ, বরং আমরা অনুকরণ করব, মা উহার, অজাদ না পেয়েছি আমরা, আলাইহে, যার উপরে, আবা আনা, আমাদের পিতৃপুরুষদেরকে, বাপদাদারা করিয়াছে ওটা আমরা করব। কোনো দলিল নাই, প্রমাণ নাই, বাপদাদারা করিয়াছে, আমরা এই মূর্তি পূজা করব, বাস। আল্লাহ বলেন, আওয়ালাও কানা শৈতানু ইয়াদুহুম ইলা আযাবে সাঈর, যদিও শয়তান তাদেরকে ডাকে জ্বলন্ত আগুনের দিকে, তবুও। তাহলে এখন আমাদের বাপদাদাই যে সব কাজ ভালো কাজ করছে এটা নাও হতে পারে, এই জন্য পরীক্ষা নিরীক্ষা করা দরকার। বাপদাদায় করলে সেটা ভালো করেছে এরকম কোনো প্রমাণ নাই। তাদের কাজের মধ্যে ভালোও থাকতে পারে, মন্দও থাকতে পারে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যদি হয়, তো এরকম পিতার অনুগ্রহ করা যায়। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এরকম পিতা হইলে তো অনুকরণ করা যায়। ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ফাহুয়া মুহসিনুন, যে ব্যক্তি সমর্পণ করে তার নিজকে, ওয়াজহুন মানে চেহারা, মানে পুরো দেহটাই বোঝানো হয়েছে, দেহের সর্বোৎকৃষ্ট অঙ্গটার দ্বারা পুরো দেহটাকে বোঝানো হয়েছে। যে সমর্পণ করে মানে আত্মসমর্পণ করে নিজেকে, ইলাল্লাহ, আল্লাহর প্রতি, ওহুয়া মুহসিনুন, এতৎসত্ত্বে সে সৎকর্মশীলও বটে। আত্মসমর্পণ করে আপনি আর কাজ করবেন না কিছু, তা হবে না, সে সৎকর্মশীল, মুহসিনুন। এটা যদি কেউ করে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, অবশ্যই সে শক্ত করে ধরল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, মজবুত রশি। সে শক্ত রশি ধরেছে শক্ত করে, এই রশির মাধ্যমে সে গর্ত থেকে বেরিয়ে আসবে। ওয়াইলাল্লাহ আকিবাতুল উমুর, এবং আল্লাহ মালিক সমস্ত কাজের পরিণামের। আকিবা মানে পরিমাণ, উমুর মানে কাজ। আর আল্লাহ তাআলা সকল কাজের পরিণামের তিনি মালিক। ভালো হইলেও সেই পরিমাণ তিনি দেবেন, মন্দ হইলেও সেই পরিমাণ তিনি দেবেন, পরিণামের মালিক তিনি। অমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরহু, যে অবিশ্বাস করে, ফালা ইয়াহজুনকা, আপনাকে দুঃখিত করবে না, কুফরহু, তার এই অবিশ্বাস। অবিশ্বাস করার কারণে আপনি দুঃখিত হবেন না, করে করুক। মান কাফারা, যে কুফরি করে, অবিশ্বাস করে, ফালা ইয়াহজুনকা কুফরহু, দুঃখিত করবে না আপনাকে তার অবিশ্বাস। ইলাইনা মারজিউহুম, কেননা আমার নিকটে তাদের প্রত্যাবর্তন, ফিরে আসা। ফা নুনাব্বিহুম, অতঃপর আমি খবর দেব তাদেরকে। ফা অতঃপর, নুনাব্বিহুম, আমি খবর দেব, হুম, তাদেরকে। কি খবর দেব? বেমা আমেলু, যা তারা পৃথিবীতে করতেছিল। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত অন্তরের সম্মুখ খবর, তিনি অন্তরের সমস্ত খবর সম্পর্কে অবহিত আছেন। নুমাত্তেহুম কালিলা, আমি ভোগবিলাস করতে দিব তাদেরকে সামান্য সময়। এই পৃথিবীতে যদি আল্লাহ 100 বছর বাঁচায়, তার 3 ঘন্টা পরকালে, এটা হিসাব তো আছে আপনাদের কাছে। 62 বছর 1.5 ঘন্টা, 41 বছর 8 মাসে 1 ঘন্টা, 20 বছর 10 মাসে আধা ঘন্টা, এই তো সময়, একবারে হিসাব করা। হ্যাঁ, বুঝলেন? 41 বছর 8 মাসে, হ্যাঁ, 1 ঘন্টা। হ্যাঁ, এটা আমরা হিসাব করে বাইর করেন। 1000 বছর সময় 24 ঘন্টা, 500 বছরে 12 ঘন্টা, 250 বছরে 6 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা, 65 বছরে 1.5 ঘন্টা। এরপরে 1 ঘন্টা এলে 20 বছর, না 41 বছর 8 মাস, আধা ঘন্টা হলো 20 বছর 10 মাস। নুমাত্তেহুম কালিলা, ভোগবিলাস দিব তাদেরকে সামান্য সময়।
সুম্মা নাত্তারুম, অতবার আমি অস্থির করব তাদেরকে, শাস্তিতে মগ্ন করব তাদেরকে, ইলা আযাবেন গালিস, কঠিন শাস্তির দিকে। কঠিন শাস্তির মধ্যে তাদেরকে আমি বেকারার করে তুলব, অস্থির করে তুলব। ওয়ালায়েন সালতাহুম, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালায়েন যদি সালতা আপনি প্রশ্ন করেন, হুম তাদেরকে, মান খালাকা কে সৃষ্টি করেছে, সামাওয়াত আকাশগুলি, অল আরদা পৃথিবীগুলি, লায়াকুলুন্না অবশ্যই তারা বলবে আল্লাহ। ওরা বলবে যে এটা আল্লাহ সৃষ্টি করছে। এই কাফের মুশরিক সবাই বলবে। আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, বাল আকসারহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই এটা জানে না যে আল্লাহ ছাড়া কারো প্রশংসা নাই, তারা আল্লাহ ছাড়া অন্যদেরও প্রশংসা করে বেড়ায়। আমরা তো নেতা নেত্রী বড় এদের কত প্রশংসা, হুজুরদের কত প্রশংসা, হ্যাঁ প্রশংসা করে একেবারে তলাইয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ বলছেন প্রশংসা সব আল্লাহর, মানুষের কোনো প্রশংসা নেই। মানুষের মধ্যে গুণাগুণ দেখলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এইটাই প্রশংসা, শেষ, এরপর না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ মালিক যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। ইন্নাল্লাহ লাহুল গনিউল হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি অভাবমুক্ত, প্রশংসিত, তার কোনো অভাব নাই যে আপনি আমি ইবাদত করে তার কোনো হুকার হয়, এটা তার নাই। ওয়ালাউ আন্নামা, যদি নিশ্চয়ই, মাহফিল আরদে, এই আন্নামা যদিও, কিন্তু আন্নার মা দুইটা আলাদা অর্থ করতে হবে। এবং যদি নিশ্চয়ই মা যা কিছু আসে ফিল আরদে পৃথিবীতে, মেন সাজাতেন, যদি এর দ্বারা কলম তৈরি করা হয়, নিশ্চয়ই যা কিছু আসে পৃথিবীর মধ্যে, মেন সাজারাতেন বৃক্ষ গাছপালা, হ্যাঁ আকলামুন, এগুলি যদি কলম বানানো হয়, ওয়াল বাহারও এবং সমুদ্রকে, ইয়ামুদ্দুহু যদি তাকে সম্প্রসারণ করা হয়, বিম বাধি তার পরে, অর্থাৎ তার এই অবস্থার পরে, সাবাত আবুরের 7 সমুদ্রে, এই অবস্থায় যেটা আসে এটার পরে যদি তাকে 7 সমুদ্রে তাকে যদি সম্প্রসারণ করা হয়, তাহলে কী হবে, মা নাফেজাত কালেমতুল্লাহ, এর দ্বারা আল্লাহর বাণী লেখা শেষ হবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী মহাকৌশলী। তো এগুলোকে আমরা আয়ত্ত করতে পারি কিছু, এটা আমাদের জ্ঞানের বাইরে। আমাদের এই পৃথিবীর জ্ঞান, এই পৃথিবীর 25,000 মাইলের ব্যাস, 25,000 মাইলের পরিধি, 8,000 মাইল ব্যাস, এই ছোট্ট পৃথিবী, এত একটা দিঘির পানিও লাগবে না এর পৃথিবীর ভালো মন্দ লাগতে। তাহলে এখন প্রশান্ত মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, কি অবস্থা! আর এই পানিগুলো কত গভীর! এই যে রাশিয়ার একটা জাহাজ ডুবে গেছে, পেপারে দেখলাম যে 2,500 মিটার পানির নিচে চলে গেছে। 2,500 মিটার, তাহলে 5,000 হাত গভীর যেখানে জাহাজটা ডুবেছে, ভূমধ্যসাগরের মধ্যে। সাগরে তো কোনো কোনো জায়গায় অসাধারণ পানি আছে। তো এই কথাগুলোর কারণটা কি? এই কথাগুলোর কারণ হলো কাফেররা অস্থির, কী করিয়ে মোহাম্মদ সাল্লাম ঠেকাবে। এখন কতবে মন্তব্য করে যে মোহাম্মদ সাল্লামের কাছে এইটা আসে, এটা কয়েকদিন পর শেষ হয়ে যাবে, তখন আমরা নিরাপদ থাকবো। কয়েকদিন আর কি আর বলবে, এটা পরিকল্পনা করে বলছে, এটা থাকবে না, এই কয়েকদিন পরে এর শেষ। তাই আল্লাহ বলছে যে শেষ হবে বা বেটা শোন, শেষ তো হবেই না, বরং শুনে দেখ যে সমুদ্রের সমস্ত পানি যদি 7 সমুদ্রের পরে আরও 7 সমুদ্র করা হয়, সমস্ত গাছগুলি কলমে পরিণত করা হয়, তাহলে আল্লাহর লেখা, আল্লাহর কালাম লেখা শেষ হবে না। এবং আল্লাহর কালাম তো এই যে আমরা পড়ছি এরকমই, আল্লাহর কালাম তো কোনো বেহুদা কথা তার মধ্যে নাই। তাহলে এই পৃথিবীর মতো আরও প্যারালাল পৃথিবী থাকার সম্ভাবনা আছে, এটা অবশ্যই আছে। ওই যে কুল্লে অমেন হুয়া ফি শান আর রহমানে বলেছে, প্রতিদিন তিনি কাজে থাকেন, তার থেকে সানাফরগুলো আকুম আইয়ার সাকালান, অফ করে আমাদের বিষয়টা মনোযোগ সহ করবে, এটা বোঝানোর জন্য এটা আল্লাহ বলছেন। তাহলে তার এই জগৎ ছাড়া অনেক জগৎ আছে।
আল্লাহ বলেন, মা খলকুকুম ওলা বাসুকুম ইল্লাকা নাফসুম ওয়াহেদা, নয় তোমাদের সৃষ্টি এবং নয় তোমাদের পুনরুত্থান ব্যতীত একটা মানুষ। কথা বলতেন নাই? নয় তোমাদের সৃষ্টি ওলা বাসুকুম, নয় তোমাদের পুনরুত্থান ইল্লাকা নাফসুম ওয়াহেদা ব্যতীত একটা মানুষ। মানে একটা মানুষকে যেরকম জন্মানো হয়, একটা মানুষের যখন পুনরুত্থান করা হয়, এইভাবেই তোমাদের সবাই হবে। তাহলে এগুলো তো তোমরা দেখছো, আমি দুনিয়াও করে দেখাইছি। ঈসা আলাইহিস সালাম মানুষ জীবিত করে দেখাইছে। তারপরে সামুবিল আলাইহিস সালামের জমানায় 10,000 লোক পালাইছিল, তো সূরা বাকারায় আছে। তাদেরকে আল্লাহ সব জীবিত করে দেখাইছে। তারা ছিল বেশ, মানে জীবনের সময়টা তারা সবই পার করছে। ওহম উলুফুন মানে 10,000-এর ঊর্ধ্বে, আর আলাফেন যদি হয় তাহলে 10,000-এর নিচে। দুটোই বহু বছর, একটা হল উলুফ আর একটা হল আলাফ। তো ওটা উলুফ আসছে কোরআনে। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আলাম তারা আন্নাল্লাহ ইউলুজু লাইলা ফি নাহার, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করান রাতকে দিনের মধ্যে। এই যে এখন দিনকে রাতের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, খালি দিন বেড়েই চলছে। ইউলুজা প্রবেশ করেন রাতকে দিনের মধ্যে, ওইলুজুন নাহারা, এবং প্রবেশ করান তিনি দিনকে রাতের মধ্যে। ও সাক্কারা শামসা ওয়াল কামারা, এবং কাজে নিয়োজিত করেছেন, সেবায় নিয়োজিত করেছেন চন্দ্র এবং সূর্যকে। তারা আমাদের রেগুলার সেবা দিয়ে যাচ্ছে। অকুল্লই ইয়াজরি ইলা আজালে মুসালমা, এবং কুল্লুন মানে সব, প্রত্যেকটাই ইয়াজরি চলে ইলা আজামিল মুসাম্মা, নির্ধারিত একটা সময়ের প্রতি, নির্ধারিত একটা সময়ের প্রতি লক্ষ্য করে তারা চলছে একটা টার্গেটে। সেটার নাম হলো সোলার অ্যাপেক্স। বিজ্ঞানীরা বলে যে এখন যেভাবে সূর্য চলে, এভাবে 10,000 কোটি বছর চললে সূর্য ওখানে যেয়ে পৌঁছতে পারবে। তো তার আগেই কিয়ামত হওয়ার অনিবার্য সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, যেটা আমরা বুঝি। ওয়ান্নাল্লাহু বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবগত। তোমরা কি করছো আল্লাহ জানেন। যালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ বলেন এই যে আমার কথাগুলি আমি আল্লাহ বললেন যে আমার এই কথা, এগুলি হলো সত্য। যালিকা বিআন্নাল্লাহু আল হক, এগুলি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য। ওয়ান্না মায়াদুনা মিন দুনি আল বাতিল, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা হলো বাতিল, মিথ্যা। ওয়ান্না মা ইয়াদুনা, যা তারা ডাকে, নিশ্চয়ই মা ইয়াদুনা, যা তারা ডাকে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, হ্যাঁ, এগুলো কি বাতিল, এগুলো মিথ্যা, অসার, অস্তিত্বহীন, এগুলো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আল আলিউল কাবির, আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে, সবার বড়, তার উপরে কেউ নাই, তিনি সবার ঊর্ধ্বেও এবং সবার বড়। আলাম তারা আন্নাল ফুলকা তাজি ফিল বাহরে বিনিয়ামাতিল্লাহ, আপনি কি দেখেন না নিশ্চয়ই নৌকা, ফুলকা মানে বোঝাই নৌকা, তাজরি চলে, ফিল বাহারে সমুদ্রের মধ্যে, বিনিয়ামাতিল্লাহ আল্লাহর নিয়ামতের সাহায্যে। এই নিয়ামত হচ্ছে বাতাস, এই নিয়ামতের সাহায্যে নৌকাগুলি সমুদ্রে চলে। কেন? লেইরকম আয়াতি, এই জন্য যে তিনি, লে মানে জন্য, দেখানোর জন্য, ইউরিকুম তোমাদেরকে দেখাবেন, লেইরিকুম তোমাদেরকে দেখানোর জন্য, মেন আয়াতিহি তার নিদর্শনসমূহ। ইন্নাফি যালিকাল আয়াত, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ, লিকুল্লে সব্বারেন শাকুর, প্রত্যেক ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যারা তাদের জন্য। ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা জ্ঞান সম্পন্ন, ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, এদের জন্য রয়েছে এর মধ্যে নিদর্শন। এই ভরা নৌকাগুলি, মানে একটা সুই আমরা পানিতে ভাসায় রাখতে পারি, অথচ লোহার তৈরি লক্ষ লক্ষ টন ওজনের জাহাজ পানিতে আল্লাহ ভাসিয়ে রাখছেন। তারপরে তার উপরে আরও কত বোঝা, এগুলি আল্লাহর নেয়ামতে চলছে। ওয়াইদা গাছিয়াও মাউজুম মেনা কাজ ঝুলালে, এখন এই সমুদ্রের অবস্থাটা আল্লাহ বলছে, যখন তাদেরকে ঢেকে ফেলে, গাছিয়া মানে ঢাকা, যখন ঢেকে ফেলে তাদেরকে, মাউজুন মানে তুফান, তুফান যখন ঢেকে ফেলে, কাজ ঝুললে মনে হয় যেন ছায়া। তুফান, বড় তুফান আসলে, এগুলো আমরা দেখেছি, মানে বড় তুফান আসলে
এই নদীর তুফান আর মেঘ এর মধ্যে কোনো ফাঁকা দেখা যায় না, যে মেঘ আর তুফান একসাথে মিশে গেছে এরকম মনে হয় বড় তুফান আসলে। এরকম তুফানে আমরা আমাদের নদী অঞ্চলের মানুষ আমরা অনেকবার পড়ে দেখেছি, আল্লাহ ফেলাইছে আর বাঁচাইছে। ওই অবস্থায় লঞ্চে কোনো কেউ লাফাইয়া পড়ছে, কেউ পড়ে নাই। আমি লঞ্চের বাইর সাইডে ধরিয়ে দাঁড়াই রয়েছি যে তলাই জেলে যেন নামতে পারি, কিন্তু আল্লাহ রক্ষা করছে, ডুবে নাই। সবই আল্লাহর ইচ্ছা।